তুমি শুধু আমাকে এতটুকু বলে দাও যে ডিম রান্না করার সময় ডিমটাকে আগে সেদ্ধ করে নিয়ে ভাজবো নাকি ভেজে নিয়ে সেদ্ধ করব। বেশ অনেকটা বড় বয়স অবধি রান্নাবান্না সম্বন্ধে আমার জ্ঞান ভাণ্ডারটা প্রায় এরকমটাই ছিল। আর আজ সেই আমি রান্নাবান্না তো করছি, তার সাথে আবার সেগুলো ভিডিও করে ফেসবুকে পোস্ট করছি। তবে আমার রান্না পারা বা না পারাটার মধ্যে কোনো বাহাদুরি নেই, তা আমি জানি। আর আমার এখানে বলার বিষয়ও সেটি নয়। আজ যে বিষয়টি নিয়ে আমি বলতে এসেছি তা হলো পরিবর্তন। আজ আমি যখন 40-এর দোরগোড়ায় পৌঁছেছি, যদি জীবনটাকে কখনো ভাবি, একটু পেছন ফিরে দেখতে পাই অজস্র পরিবর্তন এই জীবনটার ওপর দিয়ে ঘটে চলেছে অবিরত। এক সময় বাবা মায়ের ছত্রছায়ায় বেড়ে ওঠা বাধ্য আদুরে ছেলে বা মেয়েটি যখন 20 বা 21 সদ্য বড় হয়ে উঠছে, কলেজ, বন্ধুবান্ধব, আড্ডা, সাজগোজ এগুলো নিয়েই ব্যস্ত। তার মন মানসিকতা, তার বিচার বুদ্ধি সবেতেই যেন একটা স্বাধীন চেতা ভাব। সময় এগিয়ে চলে, আস্তে আস্তে সেই ছেলে বা মেয়েটি স্থির হতে শেখে, দায়িত্বশীল হতে শেখে, নিজেকে বুঝতে শেখে, নিজের প্রিয়জনদের ভালো লাগা প্রয়োজনগুলোকে সম্মান করতে শেখে। ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা তার চরিত্রে একটা একটা করে যুক্ত হতে থাকে। সময় আরও এগিয়ে চলে, তবে মানসিক পরিবর্তন ও চারিত্রিক পরিবর্তন তখনও ঘটতে থাকে। তাই আজ থেকে 20 বছর আগে আমি যেমন ছিলাম, যা ছিলাম, এখন আর আমি সেরকমটা নই। কালের স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমারও পরিবর্তন ঘটেছে, আমিও বদলেছি। হ্যাঁ, আমিও বদলে গেছি। আর আমি মনে করি এই বদলে যাওয়াটাই হলো জীবনে এগিয়ে চলা। এবার আসি এর বিপরীতে। আজকাল প্রায়শই অনেকের মুখেই শোনা যায়, কারোর জন্য আমি কেন বদলাবো, আমি আমার মতন। প্রথমেই বলি, আমরা কারোর জন্য কখনো বদলাই না, বদলাই আমাদের নিজেদের জন্য। কারণ যে নিজেকে বদলাতে পারবে সেই তো জীবনে এগোতে পারবে। একবার ভেবে দেখুন, আমাদের আশেপাশের পরিস্থিতি সর্বদাই পরিবর্তনশীল। কাজেই পরিস্থিতি, সময়, বয়স সবটা পাল্টে যাবে। আর আমি আমার মতন একই রকম থেকে যাব, তাতে কি আদৌ আমাদের কিছু লাভ হবে? তাই আমি মনে করি এই আমি আমার মতো এই একরোখা মনোভাবটার থেকে আমাদের প্রত্যেককে বেরিয়ে আসতে হবে। ভেবে দেখুন তো একবার, আমি বলে কি আদৌ নির্দিষ্ট কিছু হয়? আজ যে 60 বছরের আমি, সেও তো একটা সময় 10, 20 বা 40-এর আমি ছিল। আর সেই 10-এর আমি আর আজকের সেই 60-এর আমি কখনো কি এক হতে পারে? না, তা হতে পারে না। তাহলে এই আমি আমার মতন এই মানসিকতাটা আসছে কোথা থেকে? জীবনটাকে একটু সাধারণভাবে বাঁচার চেষ্টা করুন। সাধারণভাবে আমাদের সামনে যখন যা পরিবর্তন আসবে সেগুলোকে যতটা সম্ভব গ্রহণ করার চেষ্টা করুন। দেখবেন জীবনে না পাওয়ার কষ্টগুলো অনেকখানি কমে যাবে। আর ওই যে আমি বলি না, ভালো থাকাটা শিখতে হয়। আর মনে করুন এই পরিবর্তনটাকে গ্রহণ করা ভালো থাকার একটা চেষ্টা মাত্র। ধন্যবাদ। আমি তাপসী দাস বলছি, মালদা থেকে। আমার ভিডিওর কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।